ফ্রেন্ডস, রক্তে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়া, হার্টের আর্টারির মধ্যে ব্লকেজ, এই সমস্ত কথা আজকের দিনে কোনো নতুন কথা নয়। এবং এই সমস্যা যেদিন শুরু হয় প্রথম দিন থেকেই আমরা মুঠো মুঠো ওষুধ খেতে শুরু করি। কিন্তু মনে করুন আজকের ভিডিওতে আপনাদের সাথে যদি এমন কোনো একটা ফল নিয়ে আলোচনা করি, সেই ফল প্রথম দিন থেকে আপনার রক্ত থেকে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে সাহায্য করে এবং হার্টের আর্টারির মধ্যে যে ব্লকেজ হয়েছে সেই ব্লকেজ অতি দ্রুত গলিয়ে দিতে সাহায্য করে। বিষয়টা শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আজকের ভিডিওতে আপনাদের সাথে যে ফল নিয়ে আলোচনা করব, সেই ফল আমাদের স্বাস্থ্যের পক্ষে এতটা উপকারী, তাই এই ফলকে দ্য ফ্রুটস অফ হেভেন বলে আখ্যা দেওয়া হয়। তার কারণ এই ফলের মধ্যে এমন কিছু বিরল পুষ্টিগুণ রয়েছে যে সমস্ত পুষ্টিগুণ সচরাচর অন্যান্য খাবারের মধ্যে পাওয়া মুশকিল হয়ে ওঠে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সেই ফল কি ফল, সেই ফল কিভাবে আপনার রক্ত থেকে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করে, আপনার হার্টের আর্টারির ব্লকেজকে খুলে দিতে সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে সেই ফল আপনাকে আর কি কি উপকারিতা দিতে পারে। ভিডিওর শুরুতেই বলি, আজকে যে ফল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই ফলটি হলো সি বাকথর্ন। এই সি বাকথর্ন বিশেষ এক প্রকারের বেরি জাতীয় ফল। এই সি বাকথর্ন ভারতবর্ষের হিমাচল প্রদেশ, লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম, ভুটান এই সমস্ত জায়গার মধ্যে বেশি জন্ম নিতে দেখতে পাওয়া যায়। এই ফলটি আপনার স্বাস্থ্যের পক্ষে এত উপকারী, তাই অনেক জায়গাতেই এই ফলটিকে সঞ্জীবনী বুটিও কিন্তু বলা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো যে পৃথিবীতে তো অনেক রকমের ফল রয়েছে, এই ফলটি বেশি উপকারী কেন? আপনি কি জানেন যে এই ফলটির মধ্যে 190টিরও বেশি পুষ্টিগুণ বর্তমান রয়েছে এবং সেই সমস্ত পুষ্টিগুণগুলি এই ফলের উপকারিতার প্রধান কারণ হয়ে থাকে। তো চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই যে এই সি বাকথর্ন কিভাবে আপনার রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করে, আপনার হার্টের আর্টারির ব্লকেজকে খুলে দিতে সাহায্য করতে পারে এবং আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রেখে হার্ট অ্যাটাকের ঝুঁকিকে অনেকখানি কম করে দেয়। দেখুন, এই সি বাকথর্ন যে ফ্রুটসটি রয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ওমেগা ফ্যাটি অ্যাসিড। সর্বপ্রথম এর মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে খুব সহজেই কম করতে পারে। এর মধ্যে থাকা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আপনার রক্তে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং এর মধ্যে থাকা যে ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড আপনার রক্ত থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করার সাথে সাথে ট্রাইগ্লিসারাইড সংশ্লেষণেও কিন্তু বাধা সৃষ্টি করে। শুধু তাই নয়, এর মধ্যে যে বিরলতম ওমেগা 7 ফ্যাটি অ্যাসিড রয়েছে সেটি আমাদের লিভারের লিপিড মেটাবলিজমকে বুস্ট আপ করে। তার ফলে আমাদের শরীরের অতিরিক্ত ফ্যাট এবং রক্তের ট্রাইগ্লিসারাইড সহজেই শক্তিতে কনভার্ট হয়ে যায় এবং বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে এই ওমেগা 7 ফ্যাটি অ্যাসিড আপনার শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করে। এছাড়া এই সি বাকথর্নের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা সিস্টোস্টেরল নামক বিশেষ এক প্রকারের ফাইটোস্টেরল। এই ফাইটোস্টেরল কি করে, আমরা যে সমস্ত কোলেস্টেরল যুক্ত খাবার খাই এবং সেই কোলেস্টেরলগুলি অ্যাবজর্ব হওয়ার জন্য ইন্টেস্টাইনের মধ্যে কোলেস্টেরল অ্যাবজর্পশনের যে রিসেপ্টরগুলি রয়েছে সেই রিসেপ্টরের মুখগুলিকে গিয়ে ব্লক করে দেয়। তার ফলে সেই সমস্ত কোলেস্টেরল সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে না এবং রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা খুব সহজেই কিন্তু কম হতে দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, গবেষণায় দেখা গেছে যে এই সি বাকথর্ন যদি আপনি প্রতিনিয়ত খেতে পারেন সেক্ষেত্রে সেটি আপনার শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় এবং এই সি বাকথর্ন আমাদের শরীরে অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্টিং এনজাইমের সিক্রেশনকে কম করে দেয়। এই অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্টিং এনজাইম আমাদের আর্টারি বা আমাদের যে সমস্ত ব্লাড সার্কুলেশনের ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে কনস্ট্রিক্ট করে রাখে বা সংকুচিত করে রাখে। যখন এই এনজাইমের সিক্রেশন কমে যাবে, অ্যাক্টিভিটি কমে যাবে, তখন কিন্তু সেই সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি প্রসারিত থাকে, আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। কিন্তু প্রশ্ন হলো যে এই সি বাকথর্ন বেরি জাতীয় ফলটি আপনি কোথায় পাবেন? দেখুন, এই সি বাকথর্ন সচরাচর মার্কেটে জুস হিসাবে বা ক্যাপসুল বা ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়। তবে আমার পরামর্শ, আপনি যদি এটি জুস ফর্মে খেতে পারেন
সেক্ষেত্রে বেশি উপকারিতা পাবেন। এবং যদি আমায় জিজ্ঞাসা করেন যে কোন জুস সব থেকে বেশি কার্যকরী বা সব থেকে বেশি উপকারিতা দিতে পারে, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে এই ফাইটিকা সি বাকথর্ন জুসের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এই ফাইটিকা সি বাকথর্ন জুস 99% অরিজিনাল পাল্প দিয়ে তৈরি। এর মধ্যে কোনো প্রকারের আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার ব্যবহার করা হয়নি। তাই 18 বছরের ঊর্ধ্বে পুরুষ এবং মহিলা উভয়েই নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হলো যে বাজারে তো আপনি বিভিন্ন কোম্পানির সি বাকথর্ন পাবেন, আপনি এই ফাইটিকা সি বাকথর্নই কেন ব্যবহার করবেন? দেখুন, সচরাচর মার্কেটে যে সমস্ত সি বাকথর্ন পাওয়া যায় তার সাথে এই ফাইটিকার পার্থক্য হলো এই ফাইটিকা সি বাকথর্ন হিমালয়ের 10,000 ফুট উঁচুতে যে সমস্ত বেরি তৈরি হয় তার থেকে এটি তৈরি করা হয়, এবং সেইখানের পরিবেশ এত প্রতিকূল হয়ে থাকে, -40 ডিগ্রি টেম্পারেচার থেকে +40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত সে বেরিগুলি বেড়ে ওঠে, এবং তার ফলে সেই সমস্ত বেরির মধ্যে পুষ্টিগুণের ঘনত্ব অনেক বেশি মাত্রাতে পাওয়া যায়। এছাড়া মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের যে সমস্ত সি বাকথর্ন পাওয়া যায় তার মধ্যে এই ফলের পাল্পের জুসই শুধুমাত্র পাওয়া যায়, কিন্তু আপনি যখন ফাইটিকার সি বাকথর্ন ব্যবহার করছেন তার মধ্যে সি বাকথর্ন বেরির যে বীজ রয়েছে সেই বীজটিকে ক্রাশ করে তার নির্যাস পর্যন্ত এর মধ্যে মিশিয়ে দেওয়া হয়। তার ফলে এই ফাইটিকা সি বাকথর্নের মধ্যে ওমেগা-7 ফ্যাটি অ্যাসিড আপনি আরও অনেক বেশি মাত্রাতে পেতে পারেন। এছাড়া আরও একটা বিষয় আপনাদের জানা উচিত, ফাইটিকার যে সি বাকথর্ন জুস রয়েছে সেটি জিএমপি সার্টিফাইড ফেসিলিটিতে তৈরি এবং এটি ল্যাবরেটরি টেস্টেড। সেই ল্যাবরেটরি টেস্টের রিপোর্ট এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এখন আমরা জেনে নেব যে ফাইটিকা সি বাকথর্ন জুস ব্যবহার করার সঠিক পদ্ধতি কি রয়েছে। দেখুন, এই সি বাকথর্ন জুস খাবার পরে 2 চামচ পরিমাণ জুস 50 ml জলের সাথে মিশিয়ে সারাদিনে 2 বার যদি আপনি খেতে পারেন, সেক্ষেত্রে আপনি ম্যাজিক্যাল রেজাল্ট পেতে পারেন। এবং সব থেকে ভালো ফল পাওয়ার জন্য আপনি একটানা 90 দিন ব্যবহার করুন, এটা আমার পরামর্শ। এই ফাইটিকা সি বাকথর্ন জুস সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান বা যদি এই প্রোডাক্টটি আপনারা অনলাইন পারচেস করতে চান, সমস্ত ডিটেলসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। সেখান থেকে এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন এবং ইচ্ছে হলে অবশ্যই এই প্রোডাক্টটি একবার ট্রাই করে দেখতে পারেন। তবে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন বা যদি আপনার শিশুকে আপনি স্তন্যপান করাচ্ছেন, সেক্ষেত্রে এই ফাইটিকা সি বাকথর্ন জুস ব্যবহার করবেন কিনা অবশ্যই আপনার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন। তো চলুন এখন আমরা জেনে নিই যে রক্ত থেকে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করা ছাড়াও এই সি বাকথর্ন জুস আপনাকে আর কি কি উপকারিতা দিতে পারে। সর্বপ্রথম, এই সি বাকথর্ন জুস আপনার লিভারের জন্যও কিন্তু অমৃত সমান উপকারিতা দিতে পারে। এই সি বাকথর্ন জুস যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার লিভারের মধ্যে যে সমস্ত ফ্যাট ডিপোজিট হয়ে থাকে বা ফ্যাটি লিভারের মতো সমস্যা হয়, সেই ফ্যাটি লিভারের সমস্যার থেকে আপনাকে খুব সহজেই মুক্তি দিতে পারে। এছাড়া লিভারের মধ্যে যে সমস্ত টক্সিন প্রতিনিয়ত জমা হচ্ছে, সেই টক্সিনগুলিকে সহজেই আমাদের শরীরের বাইরে বের করে দিয়ে আপনার লিভারের প্রত্যেকটি সেল, প্রত্যেকটি টিস্যুকে প্রোটেক্টেড রাখতে পারে, লিভারের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করে। এছাড়া এই সি বাকথর্ন জুসের মধ্যে যে ওমেগা-7 ফ্যাটি অ্যাসিড রয়েছে, সেই ওমেগা-7 ফ্যাটি অ্যাসিড আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ভেতরের ওয়ালে যে আপনার মিউকাস মেমব্রেন রয়েছে, সেই মিউকাস মেমব্রেনকে প্রোটেক্টেড রাখে। তার ফলে ডাইজেস্টিভ সিস্টেম সঠিকভাবে তার কাজ চালিয়ে যেতে পারে, আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া যে সমস্ত মানুষরা গ্যাস্ট্রিক আলসার বা স্টোমাক আলসারের সমস্যায় ভুগছেন, তারা যদি প্রতিনিয়ত এই সি বাকথর্ন জুস খেতে পারেন, সেই সি বাকথর্ন জুস তাদের এই গ্যাস্ট্রিক আলসার বা স্টোমাক আলসারের সমস্যারও সমাধান করতে সাহায্য করে। এই সি বাকথর্নের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আপনি কি জানেন, কমলা লেবুর থেকে প্রায় 10 থেকে 12 গুণ বেশি ভিটামিন সি কিন্তু এই সি বাকথর্ন জুসের মধ্যে থাকে, এবং সেই ভিটামিন সি আমাদের শরীরে WBC বা শ্বেত রক্তকণিকার মাত্রাকে বৃদ্ধি করে, যেটি আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। তার ফলে সহজেই কোনো প্রকারের ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন আমাদের শরীরে বাসা বাঁধতে পারে না। এছাড়া এই সি বাকথর্ন যে বেরি, সেটি আপনার চুলের জন্য উপকারী, আপনার ত্বকের জন্য উপকারী। তাই এই বেরিকে কিন্তু বিউটি বেরিও বলা হয়ে থাকে। এই বিউটি বেরি যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার শরীরে
কোলাজেন অক্ষুণ্ণ থাকে, আপনার চুলের যে সমস্ত হেয়ার ফলিকেলগুলি রয়েছে সেগুলি প্রোটেক্টেড থাকে, হেয়ার ফলিকেল পর্যন্ত স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারে, সেখান পর্যন্ত পুষ্টিগুণ পৌঁছে যেতে পারে। এছাড়া আপনার ত্বকের আর্দ্রতা বজায় থাকে, ত্বকের মধ্যে একটি অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে, অর্থাৎ অল্প বয়সে আপনার ত্বকের মধ্যে বার্ধক্যের ছাপ পড়তে পারে না। এছাড়া এই সি বাকথর্ন আপনার চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, সি বাকথর্ন আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করে, আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া এই সি বাকথর্নের মধ্যে থাকা ওমেগা 7 ফ্যাটি অ্যাসিড আপনার প্রত্যেকটি জয়েন্টকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, জয়েন্টের ইনফ্লামেশনকে কম করে, জয়েন্টের স্টিফনেসকে কম করে। তাই সবে মিলেমিশে এই সি বাকথর্ন জুস যদি আপনি ব্যবহার করতে পারেন, সেটি আপনার শরীরে অমৃতের মতন কাজ করতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।